হযরতে ফাতেমা কয়েকদিন ধরে বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন। হযরতে ফাতেমা চরিত হয়ে গিয়েছেন মুসলমান। ইকো একটু কমাবেন ভাই, ইকো কমাবেন ও মুসলমান। হযরতে ফাতেমা যেন বাবা চরে যেন বাবা থরথর করে কাঁপতেছে। হযরতে ফাতেমা কয়েকদিন ধরে খাবার খায়নি, কিন্তু বেরাদার বাড়ির মধ্যে যেন বাবা শুয়ে আছেন। ফাতেমা শুয়ে আছে। এমন তো সময় হযরতে আলী এসে বলে, ফাতেমা কেন তুমি কিছু খাবার দাবার খাও না? ফাতেমা বলো, কেন কিছু খাদ্য খাবার খাচ্ছ না? ফাতেমা বলো। ফাতেমা বলে, স্বামী গো এই জন্য খাদ্য খাবার খাই না গো স্বামী, মুখের রুচিটা যেন হারিয়ে গিয়েছে। ওগো আমার স্বামী, মুখের রুচিটা হারিয়ে গিয়েছে স্বামী। আমি যে কিছু খাদ্য খাবো, খাওয়ার ইচ্ছা করে না গো স্বামী। হযরতে আলী বলে, ফাতেমা বলো বলো কি খাওয়ার ইচ্ছা করছে? ফাতেমা বলো, একটা বার খুলে বলো ফাতেমা বলো। বলে, স্বামী গো কি বলবো মনের বেদনা। ও মুসলমান, ও আমার মা বোনেরা, ও ফাতেমার বেটিরা রে, শুনে নাও শুনে নাও, তোমাদের মতন রঙের পোশাক ছিল না রে ফাতেমার। ওরে মা বোনেরা, তোমাদের মতন অনেক রকমের ছেলে ছিল না ফাতেমার। ফাতেমা কষ্ট করে জীবন যাপন করেছিল। ফাতেমা এত কষ্ট করে জীবন যাপন করেছিল, তবুও কোনদিন আল্লাহর কোন বেরাদার ও মুসলমান আল্লাহর রাস্তায় বেরাদার কোনদিন দান করতে, কোনদিন মুসলমান ফাতেমার কথাতে কোন মানুষ যেন আঘাত পায়নি। হযরতে ফাতেমা বলে, স্বামী গো কি বলবো মনের বেদনা, কি বলবো মনের যন্ত্রণা। যদি আমি কয়েকটা কমলা পেতাম হয়তো আমি খেতাম গো স্বামী। হযরতে আলী ও বাপজি ভাইয়েরা শুনে নাও শুনে নাও, হযরতে আলী বেরাদার হযরতে আলী বাবা যেন পকেটের মধ্যে হাত ভরিয়ে দিয়েছেন। এবার চিন্তাতে চিন্তিত হযরতে আলী মনে মনে চিন্তা করে, আমার পকেটে তো একটাও পয়সা নাই রে, আমি কেমন করে বাজার থেকে কমলা কিনে নিয়ে আসবো? এ মুসলমান, হযরতে আলীর দু চোখের কোনা দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। হযরতে আলী এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে, কোথায় গেলে টাকা পাবো, কোথায় গেলে পয়সা পাবো, ফাতেমাকে দুটো কমলা কিনে এনে খাওয়াবো? ও মুসলমান, এবার হযরতে আলী চিন্তা তারা করতে করতে হযরতে আলীর বাড়িতে একটা চাদর ছিল বেরাদার, ওই চাদর কানা নিয়ে হযরতে আলী যেন বাবা বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারের দিকে চলতে আরম্ভ করলো। ওই চাদর কানা নিয়ে বাজারে পৌঁছে গেল। একটাই তার মনের বাসনা ছিল, একটাই মনের আরাধনা ছিল, আজকে এই চাদর কানা বিক্রি করে আমি ফাতেমার জন্য চারখানা কমলা নিয়ে আসবো। হযরতে আলী মুসলমান ওই চারখানা কমলা নিয়ে বেরাদার ছুটতে আরম্ভ করেছে, বাড়ির দিকে রওনা হলো। এবার চলতে 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 এবার চলে আসতেছে মুসলমান। এমন তো সময় হযরতে আলীর সামনে বেরাদার ফকির ভেসে হযরতে জিবরিল দাঁড়িয়ে গেল। ও মুসলমান, এবার দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আলীর কাছে গিয়ে বেরাদার বলতে আরম্ভ করলো, বলে হুজুর গো
আজ থেকে কয়েকদিন ধরে হুজুর অনাহারে আছে, হুজুর আমি খাদ্য খাবার খেতে পাইনি, আপনি যদি আমাকে কিছু খাদ্য দিয়ে দিতেন গো হুজুর, আমি বড় খুশি হয়ে যেতাম, আমি বড় খুশি হয়ে যেতাম গো হুজুর। হুজুর আপনি যদি আমাকে কিছু খাদ্য দিয়ে দেন, আমি হয়তো আমার মনটা ভরে যাবে। দেখেন ইমানদার কাকে বলে? মুসলমান। দেখেন বেরাদার হযরত আলীর দিকে দেখেন, হযরত আলী মনে মনে চিন্তা করে, যদি আমি ভিক্ষুককে মানা করে দেই, ভিক্ষুককে মানা করে, আমি যদি ভিক্ষুককে বলি আমার কাছে কিছু খাবার নাই, তাহলে আমার আল্লাহ রাজি হবে না, হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আর যদি আমি খাদ্যটা দিয়ে দেই, আমার ঘরে ফাতেমা অনাহারে কয়েকদিন ধরে পড়ে আছে, আমার ঘরে ফাতেমা সরে তর করে খাওয়ার দাওয়ার ছেড়ে দিয়েছে, আমি যদি ভিক্ষুককে এই কমলা খানি দিয়ে দেই, হয়তো ফাতেমার মুখে দিতে পারবো না। দেখেন মুসলমান, তবু বেরাদার হযরত আলী কি করলেন? মুসলমান ছোলা থেকে দুখানা কমলা বের করলো, আর দুখানা কমলা বের করে যেন বাবা ভিক্ষুককে দিয়ে দিল, ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুককে বলতে আরম্ভ করলো, ভাইজান তুমি কি খুশি হয়েছ? বলো বলো, তুমি কি খুশি হয়েছ বলো? বলে আমি খুশি হয়ে গিয়েছি। দুখানা কমলা ওই ভিক্ষুককে দান করে দিল। ভিক্ষুক বেরাদার লাফাতে ঝাপাতে চলতে আরম্ভ করলো। আবার আল্লাহ খারাপ বলে আবার বলে ঘুরে আবার আলীর সামনে দাঁড়িয়ে যাও, আবার তোমার কাপড়কে চেঞ্জ করে নাও। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে আর ভিক্ষুক বেরাদার হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। ওই প্রশ্ন করতে আরম্ভ করলো, ওই একটাই প্রশ্ন করে, আলী বলো বলো বলো, কয়েকদিন হয়ে গেল হুজুর খাদ্য খাবার খেতে পাইনি, আপনার দাঁড়িয়ে এসেছি, আপনি যদি আমাকে কিছু খাদ্য খাবার দিয়ে দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। এই মুসলমান, আর দুখানা কমলা যেন আলীর ঝোলাতে আছে। এবার দেখেন মুসলমান, হযরত আলী চিন্তাধারা করতে করতে মনে মনে চিন্তা করে, আল্লাহ এই দুখানা কমলা যদি আমি আল্লাহ দিয়ে দেই গো মাবুদ, আমার ফাতেমার মুখে আমি কি দিব গো আল্লাহ, আমার ফাতেমা কি খাবে গো আল্লাহ। দেখেন মুসলমান, আপনার মতন মুসলমান আমার মতন মৌলভী যদি হতো, তাহলে বেরাদার আগে নিজের বিবির খোঁজ করত, আগে নিজের বিবির চিন্তাধারা করত। কিন্তু দেখেন হযরত আলী কোন চিন্তাধারা করলো না, ও ঝোলা থেকে যেন বাবা ও দুখানা কমলা বের করে ওই ভিক্ষুককে দান করে দিল।